চোখ দিয়ে পানি পড়ার মতো একটি ঘটনা। 3 দিন হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনাতে নেই। কেউ জানেন না নবীজি কোথায় আছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা মুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা দিলেন, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো কিছু হয় তবে আমি উমর বলছি, মক্কায় একটাও মুনাফিক আস্ত শরীরে থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, থাম ভাই, চল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তালাশ করি। দুইজন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন একটা রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাখালকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখেছো? রাখাল উত্তরে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে চিনি না এবং আপনাদেরকেও চিনি না। তবে ওই পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে বাকি ছিল না, ওই লোকটা আর কেউ নয়, দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। রাখাল আবার বললেন,